আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মনে হয় কপালটাই খারাপ। কাজ করতেছিলাম তো হঠাৎ করে মারাত্মকভাবে হাতড়ি কেটে যায়। আর আশেপাশে দেখতে পাচ্ছেন সেরকম কোনো লোকজন নেই। সেই জন্য আমি বাসায় চলে আসি, আর বাসায় এসে আপনাদের কাছে আমি একটা জিনিস দেখাবো। এই জিনিসটা হচ্ছে লাউ। এটাকে বিছন রাখা হয়েছিল। এই বিছনের যে লাউটা আছে এইটিকে ভালো করে ভেঙে নিয়ে এর যে বীজগুলো আছে এগুলো এর আগে আপনাদেরকে আমি একটা মাচা দেখিয়েছিলাম। সেই মাচার নিচে এগুলো রোপণ করা হবে, আর সেই জায়গায় থেকে এটাকে তুলে দেওয়া হবে মাচার মধ্যে। আর এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, সেই জন্য আমি চালে শুকোতে দিলাম। লাউয়ের বীজগুলো চালে শুকোতে দিয়ে এবার আমি চললাম এর আগে যে আপনাদেরকে একটা ধান বীজ রোপণ করা দেখিয়েছিলাম সেই ক্ষেতে। কারণ সেই জায়গায় দেখতে হবে যে ওগুলা সেরকম ভাবে বড় হয়েছে কিনা, সেগুলো আজকে আমি পর্যবেক্ষণ করে দেখবো। কিন্তু ধান খেতে এসে দেখি সেরকম ভাবে ধান বড় হয় নাই, সেই জন্য আমি সার কিনতে চলে আসলাম বাজারে। আর এই যে বাজার থেকে 1 কেজি পরিমাণে ইউরিয়া এবং হাফ কেজি পরিমাণে ডিআইপি সার কিনে আমি চললাম। আবার সেই গাড়িতে চড়ে চললাম সেই ক্ষেতের উদ্দেশ্যে, যেই ক্ষেতে আমি সার দেব। আর সার নিয়ে যেতেছিলাম, যেহেতু বাজার থেকে ক্ষেতের দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা। আমি এবার ভালো করে সারটাকে মিক্স করে নেব, কারণ ভালো করে মিক্স না করে নিলে এটা খেতে দিলে পরে এক জায়গায় ভালো হবে আর এক জায়গায় ভালো হবে না। সেই জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নিয়ে এটাকে সম্পূর্ণ খেতে ভালো করে ছিটিয়ে দিতে হবে, কারণ ছিটিয়ে ভালোভাবে না করলে পরে এগুলো ভালো হবে না। সার ছিটানো শেষ করে আমি চলে গেলাম বাড়িতে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।